ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। যেটা রসুল করে আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। যেটা রসুল করে আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। 43 জনকে নাকি বদলি করা হচ্ছে। যদি সত্যিকারের ওটা হয়ে থাকে, এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক। কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন, তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে। এই ধরনের ঘটনা না ঘটে, যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন, ডক্টররাও চাইছেন, বিচারক। তাহলে এই ধরনের বদলি কিসের? প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কাজ না। এই ধরনের যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী চিন্তাভাবনা নিয়ে চলে, উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে। আর কিছু সময় টাইম চেয়েছে, কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার। আমি এনাদেরকে একটা কথা বলে গিয়েছি, আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য, ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে, এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন, আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করব। কি দাদা, আরজিকর কাণ্ডে অভিষেক মহন্তের কি মনে হচ্ছে যে তিনি কি এই বিষয়ে ক্ষুব্ধ না অন্য কোনো? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল। ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে, আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআরে ওই লেডির নামই পর্যন্ত তুলেনি, এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। যেটা রসুল করে আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। যেটা রসুল করে আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন আরজিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও নামছেন না। দেখো, অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না। ফুটেজ খাওয়ার জন্য অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন। মমতা দিদি আর বা এটার কথা বলছি না, আমি প্রবরালটা বলছি। এখন চাপতে পড়ছে, নামতে হবে। আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি জানি না, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, আমার দলের পার্টি। কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই,
যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটেছিল, সেখানেও কোনো কিছু পেলাম না। ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজে দোকান আছে, যে যার ডে লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মেলামেশা হয় না এদের। এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে, 12 আর 14 তারিখে খুন হয়ে গেল। তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা। কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ৭৮তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিনারা করতে পারলো না। আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করব। ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে ঠিক আছে। আপনি বলেছিলেন পাঠিয়েছিলেন